নবী আমার বলেছেন মক্কাতুল মুআজ্জামার আরাফাতের ময়দানটা হবে ময়দানে মাহশার, হাসরের ময়দান। কিয়ামত বা মতলব প্রলয়, হেলাক হয়ে জানা, ধ্বংস হয়ে যাওয়া, তারপর একটা পুনরুত্থান, যে ময়দানে আমাদের হাজির হতেই হবে সেই ময়দানটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা, আল্লাহর ময়দানে মাহশার আরাফাতের ময়দানটা হবে, আর আল্লাহ পাকের কাবা শরীফ হবে তার বিচারের স্থান। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর মক্কা শরীফের সাফা মারওয়া এই পাহাড় দুইটা মিজানের পাল্লা হবে। আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে, মক্কা শরীফ থেকে দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে আমি মদিনার জমিনে হিজরত করেছিলাম। আর ময়দানে মাহশারের দিনে আমি রাসূলুল্লাহ মদিনার জমিন থেকে কাঁদতে কাঁদতে আল্লাহর কাবা শরীফে পৌঁছাবো। হিজরত করেছিলাম মক্কার কাবা থেকে, আর আমি হাসরের ময়দানে মক্কার কাবায় পৌঁছাবো। নবী আমার ফরমাচ্ছেন, আল্লাহ পাক আমার মদিনার মেম্বার শরীফকে, হাজী সাহেব আছেন নাকি কেউ এখানে? আছেন তো অনেক। বাবা, মদিনার মেম্বার হাজী সাহেবরা জানেন অনেকটা উঁচু। বাবা কি হাজী সাহেব, আহা, মদিনার মেম্বার, মা বাইনা মেম্বারি ওয়া রাওজাতি রাওজাতুম মিন রিয়াজুল জান্নাহ। নবী আমার ফরমাচ্ছেন, মদিনার মসজিদ নববী শরীফে আমি রাসূলুল্লাহ আমার মেম্বার শরীফটা আমি নবী আল্লাহর ময়দানে মাহশারে আল্লাহর কাবা শরীফ পাকে পৌঁছানোর আগে, আই রিপিট, নবী আমার ফরমাচ্ছেন আমি রাসূলুল্লাহ মদিনা থেকে আল্লাহর কাবাতে পৌঁছানোর আগে আগে আমার মদিনার মেম্বার শরীফটাকে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন মারফতে আল্লাহর কাবা শরীফে, আহা, হাজী সাহেবরা চুমা দেন হাজরে আসওয়াদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযালা হাজরাল আসওয়াদ মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু আবিয়াযুম মিনাল লাবান। হাজরে আসওয়াদ পাথর দুধের থেকে সাদা ছিল। যে যেই বা হোক, হাজরে আসওয়াদ পাথর আর আল্লাহ পাকের কাবার দরওয়াজা বাবে মুলতাজিম শরীফ বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো হাজী সাহেব আল্লাহর কাবার মেহমান আল্লাহর কাবা শরীফ পাকে এসে ওই বাবে মুলতাজিম শরীফের ওখানে দাঁড়িয়ে দোয়া চায়, মোনাজাত করে দোয়া চায়, তার দোয়া চাইতে দেরি, কিন্তু আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে বলুন একটু। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমার মদিনার মেম্বার শরীফটাকে আমি রাসূলুল্লাহ মক্কার কাবায় পৌঁছানোর আগে আগে ওই কাবা শরীফের দরওয়াজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে বাবে মুলতাজিম শরীফে দোয়া কবুলিয়াতি জায়গাতে আমার মেম্বারটা পৌঁছে যাবে, আমার মেম্বারটা পৌঁছে যাবে। আল্লাহ রসুল মদিনার মাজার শরীফ থেকে উঠে আল্লাহর কাবা শরীফ পাকে পৌঁছাবেন, যে দেখবেন আমার মদিনার মেম্বার আমার আসার আগে চলে এসেছেন। নবী আমার ওই মেম্বারে উঠে আমার আল্লাহ পাককে আল্লাহু আকবার বলে আল্লাহকে সেজদা দিয়ে আমার আল্লাহ পাকের দরবারে বিচারের জন্য দাবি করবে। একটু বলি নাকি, বিচারের জন্য দাবি করবেন। এই বিচারক কে? জোরে বলেন। ময়দানে মাহশারে বিচারক কে হবেন? আল্লাহ নয়। আহকামুল হাকিমিন, আল্লাহ বিচার করবেন না? কথা যখন এসে গেল একটু বলেই ফেলি। নবী আমার বিচারের জন্য দোয়াও করবেন। আল্লাহ পাক আজকে বিচারের দায়িত্বটা আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, যদি আপনি আমার দরবারে আমার কাছে দিতেন, আপনি বিচারের ভারটা আমি রাসূলের হাতে ন্যস্ত করতেন। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক
আজকের বিচারটা আপনি না করে আমি নবী যদি আমার হাতে দায়িত্বটা তুলে দিতেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক বলবেন, হাবিব আমার আপনি কেন বিচারক হতে চাইছেন? আল্লাহ রাসূল বলবেন, রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আজকে আপনি আমার হাতে বিচারের দায়িত্বটা তুলে দেন, বিচারকের কলমের একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। আমি রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে ছিলাম, আজকে আখিরাতে আমি শাফিউল মুজনাবিন। আমি আমার কলমের বলে, পাওয়ারের বলে, কলমের বলে আমার সমস্ত উম্মতে মুহাম্মাদীদের ঘরে আমি রাসূলুল্লাহ জান্নাতি করে দিতাম। যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বিচারের দায়িত্বটা আমাকে দেবেন, আপনি বিচারক হবেন আমি জানি, জেনেও দাবি করছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু বলি নাকি? আল্লাহ রাসূল বলেছেন, বাবারা আমি রাসূল যখন আল্লাহ পাকের দরবারে বিচারের দাবিটা জানাবো, খুব ভালো করে শোনেন, আমি শোনার কথা বলি না, দোয়া করেন, নিয়ে রাখেন, ভালো লাগবে, জানটা মন শান্তি হবে। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, আমি নবী যখন বিচারের দাবিটা করব, ওই সময় আল্লাহ তার কুদরতি জবান দিয়ে কয়েকবার মুস্কি হাসবেন, তাবাসসুম ফরমিয়ে বলবেন, হাবিব আমার আপনি বিচারক হতে যান না, বিচারের দায়িত্ব নিতে যান না, আপনার বড্ড কষ্ট হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ব্যাপারটা বুঝলাম না। হাবিব আমার আপনি জানেন না, আপনার উম্মতীদের মধ্যে কোটি কোটি উম্মত এমন আপনার আছে যাদের ঈমান আছে, আমল নাই। আই রিপিট, আবার বলছি, ঈমান আছে, আমল নাই। আবার এমনও কোটি কোটি উম্মত আপনার আছে যাদের আমল আছে, ঈমান নাই। বুঝছেন কথাটা? ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। আমল আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। কি আমাদের ঈমান আছে? বহু লোকের পৃথিবীতে এখন আছে তো ঈমান নেই, আমল আছে। আমার দাদারা কাকারা ভালো ভালো কাজ করে না, অন্যান্য সম্প্রদায়ের ভাইরা কথা বলেন না কেন? দান দান করে তো, হ্যাঁ, অভাব অনটনে দুঃখ দুর্দশায় গ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ায় তো, অনেক কিছু ভালো ভালো কাজ করে তো, তার ফায়দা নাই? আছে যে ঈমান আছে, আমল নাই, আমল আছে, ঈমান নাই। আল্লাহ পাক বলবেন, হাবিব আমার তাদের সংখ্যা কোটি 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 হবে। আপনি যদি বিচারকের দায়িত্বটা নেন, আপনি যখন দেখবেন আমার উম্মতদের মধ্যে কোটি কোটি উম্মতের অবস্থাটা এমন, ওই সময় আপনি লজ্জিত হয়ে যাবেন। হায় হায়, তোমাদের সংখ্যা এত, তোমাদের ঈমান আছে, আমল নাই, আমল আছে, ঈমান নাই। হায় হায়, আমি কোন বিবেকে, কোন জ্ঞানে তোমরা এতগুলা মানুষ, আমি বিচারক হয়েছি বলে, দায়িত্ব আল্লাহ দিয়েছেন বলে, আমি আমার কলমের বলে কেমন করে জান্নাতি করে দেব? হাবিব আমার ওই সময় আপনি বড় লজ্জিত হয়ে গিয়ে একবার তাদের মুখের দিকে ফিরবেন, আর একবার আমি আল্লাহ আমার রহমতের দরবারের দিকে ফিরবেন। একবার আমার রহমতের দরবারের দিকে ফিরবেন, একবার তাদের মুখের দিকে ফিরবেন, আর বলবেন, ওরে হতভাগারা, তোমরা সংখ্যা এত আমি জানতাম না। কোন বিবেকে আমি রাসূলুল্লাহ আজকে বিচারক হয়েছি বলে আমি আমার কলমের বলে, পাওয়ারের বলে তোমাদের জান্নাত দেব। হায় হায়, আর যদি তোমাদের জান্নাত দিয়ে দিই, আল্লাহ পাক যদি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হন, অরিদওয়ানুম মিনাল্লাহ আকবার, আল্লাহ সন্তুষ্টি যখন সব থেকে বড়, আমি নবী কেমন করে আল্লাহকে অখুশি করব? হাবিব আমার আপনি জানেন না, এই জন্য একবার ওদের মুখের দিকে তাকাবেন, আর একবার আমি আল্লাহ আমার রহমতের দরবারের দিকে তাকাবেন। হাবিব আমার আপনি জেনে রাখুন, ওই দিন ওই সময় আমি আল্লাহ ছাড়া বিচারটা ফয়সালা হবে না, হবে না, হবে না। আমি তাদের ঘরে জান্নাত বলে না দিলে, জান্নাত না দিলে
আপনি সাহস করে জান্নাতে দিতে পারবেন না। হাবিব গো, তাই আপনাকে বলবো, আপনি আমার পেয়ারা হাবিব, আপনাকে দুনিয়ায় রাহমাতুল লিল আলামিন আর আখিরাতে শাফিউল মুজদাবিন করেছি। হাবিব আমার, এতেই আপনি খুশি থাকুন, আপনি বিচারক হতে যান না। এতে করে আপনার উম্মতিদের কপাল পুড়ে যাবে। বহু মানুষ এমন হবে যাদের জান্নাতে যাওয়ার নসিব হবে না। আমার কথাগুলো বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? যা বলছি বলবো, সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, না রে তাকবীর। হাই দেখো, এই লকডাউন আবার নাকি আসছে, শুনেছেন? এই ছেলেরা শুনেছো? আবার নাকি লকডাউন ঘুরে ফিরে আসছে। ভালো করে লাগো, ওসব বাদ দাও, আল্লাহ আল্লাহ করো। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। সবাই মিলে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসে কি করে বুঝি না তো, কি হয় কি হয় আবার কখন এসে ঘাড়ে চাপে। আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহমুখী হয়ে যান। যে চলেন, যা বলছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী বড্ড খুশি হয়ে যাব। আল্লাহ পাককে বলবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, বিচারকের দায়িত্বটা আপনি থাকুন। যেমন আপনি বিচারকের দায়িত্ব রেখেছেন তেমনই রাখুন। আমি নবী বিচারক হতে চাইছি না। আল্লাহ পাক বলবেন, হাবিব আমার, আপনি যাদের জন্য সুপারিশই করবেন, আমি তাদের আমলের দিকে তাকাবো না, তাদের খাতার দিকে তাকাবো না। যদি আপনি সুপারিশ করেন, আমি কেবল আপনার মুখের দিকে ফিরে আপনার মহব্বত ভালোবাসায় আমি আল্লাহ পাক তাদের ঘরে ক্ষমা করে দিতে পারি, দিতে পারি, দিতে পারি। তাদের কি আছে না আছে, কতটা পুঁজি আছে বা নাই, আমি আল্লাহ দেখবো না। আমি কেবল আপনার মহব্বত ভালোবাসায় তাদের ঘরে জান্নাতি করে দিতে পারি। আমার নবীকে চেনেন? যে ঈমান আছে বহু লোকের, আমল নেই। আল্লাহকে এক, আমার হুজুরকে হুজুর বলে, নবী বলে মজবুত স্বীকার করে, কিন্তু স্বীকারোক্তি দেয়, কিন্তু ওই হয়তো বছরে যখন সময় পায় তখন পড়ে, তখন লাগে। কি কথা ঠিক কিনা? যে আবার বহু লোকের আমল ভরপুর, ঈমান ফাঁকা। আহা, আল্লাহ রাসূল বলেছিলেন, তোমরা গুনার পাহাড় নিয়ে কবরে যাবে, কিন্তু খবরদার ঈমান হারা হয়ে যেন কবরে যাবে না। আমি রাসূলুল্লাহ, আমার করার কিছু থাকবে না। বাবারা মনে রেখো, তোমাদের আসল সম্পদের নাম হচ্ছে আল ঈমানু বিল্লাহ। তোমাদের মূল সম্পদ হচ্ছে ঈমান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি জানি খাজা সাহেব হুজুরের উদ্দেশ্যে জলসা মাহফিল, যে ভাই গো, খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ কথা বলতে গেলে আমার রসুলের কথা বলার বলেন লাগবেই লাগবে, অন্যথায় শুরুই হবে না। যে আমার আলোচনা প্রসঙ্গ, আল্লাহর নবী হচ্ছেন শেষ নবী, আর কোন নবী আসবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, কি কথা বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। একটা মজবুত হাদিস বললাম, হাক্কানি উলামারা হচ্ছে আমার ওয়ারিস, লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। খুব গৌর করে শোনেন, যে আমরা রাত জাগা মানুষ তো, সুবিধা অসুবিধা একটু হয়। কোনো জলসায় গিয়ে একটু ধাক্কা খাই, কোনো জায়গায় জলসা প্লেন থাকে, মাশাআল্লাহ সুন্দর হয়ে যায়। যে কিছু মনে নেন না, আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করি, কিন্তু মনে হয় হবে না সব জায়গায় যাওয়া। ছুটে ছুটে আসবো,
তুমি বসো, খাও, শো। ও হুজুর আমি না, কি করি বলুন দেখিনি। একবার ঠকবো, তারপরে তো আর ঠকবো না। যে এরা জানে না। আল্লাহ, আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। হাক্কানি আলেম, কি আলেম? जबान खुले बोलें। हक्कानी आलिम किसको बोला जाता है मालूम है आपका? तब सुन लीजिए। हक्कानी आलिम उसको बोला जाता है जिसको इल्म जाहिर भी है, इसको इल्म मारिफत भी है, जाहिर भी है, मारिफत भी है, बातिन भी है। उभय इल्मेर आलिम के बोला है हक्कानी आलिम। मुसलमान मिशकातुल मसाबी शरीफের হাদিস পাকে চমকাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন আল ইলমু ইলমানি, ইলম হচ্ছে দুই প্রকার। যে নবী বলেছেন ইলম শিক্ষা করা ফরজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। যে নবী বলেছেন ইলম শিক্ষা করা ফরজ, সেই নবী মিশকাতুল মাসাবির হাদিস চমকাচ্ছে। সেই রাসূলই বলেছেন ইলম হচ্ছে দুই প্রকার। যে তাহলে এক প্রকার শিখলে ফরজ আদায় হবে তো? খুব হিসাব করে কথাটা বলবেন। তিনি বলছেন ইলম দু প্রকার, তাহলে এক প্রকার যদি কেউ শেখে ফরজ আদায় হবে? কথা বোঝেন না আপনারা? হবে না। তাহলে উভয় ইলমের আলেম হওয়ার লাগবে, তবে ফরজ আদায় হবে, তার আগে পর্যন্ত হবে না। যে আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি উলামারা আমার ওয়ারিস। লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আমি রাসূলুল্লাহ টাকা পয়সা দিনার দিরহাম আমার ওয়ারিস করি না, বরং আমার হাক্কানি উলামারাই হচ্ছে আমি নবী আমার ওয়ারিস, ওয়ারিস, ওয়ারিস। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে, আপনি উঠে সিটে বসেছিলেন, শুনলেন এখনো 10 মিনিট পরে গাড়ি ছাড়বে, তাই একটা রুমাল রেখে নিচে চা খেতে গেছেন। ওই রুমালটা রাখার জন্য আর কেউ বসতে পারবে কেন? কে? বসতে গেলে গটাপ করতে হবে, রুমাল গ্যাপ মারতে হবে। কি কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ চলে গেছেন, কিন্তু কোরআন হাদিসের বক্সাটা, বস্তুটা, নিয়ামতটা আল্লাহর দিত ইলমের ভান্ডার জগৎ মাজারে দিয়েও গেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহ নবী বলেছেন আমি তোমাদের মাঝে দুটো দলিল দিয়ে গেলাম, একটা আল্লাহ পাকের কোরআন আর একটা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। এই দুটো দলিল তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, খারাপই হবে না, বেইজ্জতি হবে না, হেনস্থা হবে না। দুনিয়ার জমিনে যেমন তোমাদের খারাপই নাই, আখিরাতেও তেমন জাহান্নামের কোনো ভয় নাই। যদি তোমরা মা তামাসসাকতুম বিহিমা, 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 এই দুটো দলিলকে তোমরা মজবুতি করে ধরে থাকতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের দুনিয়া এবং আখিরাতের গ্যারান্টি দিয়ে গেলাম। দুটোকে মজবুত করে ধরুন। চলেন, আলোচনা লম্বা হবে, সংক্ষেপ। হুজুর বললেন আমি ইলমে জাহির, ইলমে বাতিন, কোরআন হাদিস তোমাদের মাঝে রেখে গেলাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার, আল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। 2 বছর 3 মাস কয়েকদিন উনি খেলাফতি করলেন। হযরত ওমর ফারুক খলিফা হলেন, 10 বছর প্লাস খেলাফতি করলেন। হযরত ওসমান জি নুরাইন খলিফা হলেন, 12 বছর প্লাস খেলাফতি করলেন। হযরত আলীল মুর্তজা খলিফা হলেন। এই 4 জন খলিফার মধ্যে মোট 30টা বছর কেটে গেল। আমি খুব টানাভাবে ধারাবাহিকতা বলার চেষ্টা করছি। 4 জন খলিফার মধ্যে 30 বছর। যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার ও আমার বাবাজিরা মনে রাখুন, আল্লাহ রাসূল বলেছেন বাবারা
আমার আলীল মুর্তজা আল্লাহ পাক ওকে ইলমের দরওয়াজা করেছেন। বাবা তোমরা জানো না আমার আলী কেমন জানো? আমি রাসূলুল্লাহ যখন জন্ম নিয়েছিলাম আমার মা আমেনা বলেছেন আমার মা যেমন নাপাক হয় না আমি মুহাম্মদ রাসূল নাপাক হই না তেমন আলীর আম্মাও যখন আলীকে প্রসব করেছিলেন ওই সময় আলীর মাও যেমন নাপাক হয় না আলীল মুর্তজাও তেমন নাপাক হয় না। যেমন শ্বশুর তেমন জামাই বলে কথা, যেমন শ্বশুর রাসূলুল্লাহ তেমন জামাতা হযরত আলীল মুর্তজাও বটে। যেমন আব্বা রাসূলুল্লাহ তেমন মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরাও বটে। যেমন নানা রাসূলুল্লাহ তেমন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাও বটে। একটু বলি নাকি? অসুবিধা নাই তো আপনাদের? সবাই ঠিক আছেন না? একবার তাকবীর দাও তো, না রে তাকবীর। এই হাত উঁচু করে বলতে পারবেন একবার? হাত উঁচু করে। আল্লাহ হাত কটা দিয়েছে? দুটো তো। লাগো লাগো। এই হাত তুলছো কেন? ফুলগুলোটাও থাক থাক, তাকবীর লাগবে না। তোমাদের যা ভাব ও তাকবীর আমি দেবো কোন।